এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আমার সামনের এই রাস্তা দিয়ে যাবেন এবং হিথ্রো এয়ারপোর্টে তিনি পৌঁছবেন। আমরা 10 মিনিট আগে ওনার বিশেষ একটা সূত্রে খবর পেয়েছি উনি বাসা থেকে রওনা দিয়েছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লন্ডন সহ পুরো যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। যদিও জানেন আজকের আবহাওয়া অনেকটা ভিন্ন, তারপরও প্রতিকূল আবহাওয়া ভেদ করে অনেক নেতাকর্মীরা এখানে ভিড় জমিয়েছেন। এই সকাল থেকেই এখানে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। আমি যতটুকু জানি যে আমরা বিএনপির সিনিয়র কয়েকজনের ইনফরমেশন অনুযায়ী আমরা নিশ্চিত হয়েছি প্রায় 14 জনের বহর নিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। এখান থেকে হিথ্রো এয়ারপোর্ট থেকে 4টা 10 মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করার কথা রয়েছে এবং কাতারের দোহায় 1 ঘন্টার মতো একটু যাত্রা বিরতি হবে। এরপরে আবার সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে তিনি রওনা দিবেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার অনেক নেতাকর্মীদের সাথে। তারা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, স্কটল্যান্ড থেকে, বার্মিংহাম থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য এসেছেন। পাশাপাশি অনেক নেতাকর্মীরা উচ্ছ্বসিত, পাশাপাশি আবার অনেকে দুঃখ প্রকাশ করছেন। এখানে খালেদা জিয়া প্রায় 4 মাস তার চিকিৎসা শেষে অবস্থান করছিলেন। প্রিয় নেত্রীকে তারা চলে যেতে দেখছেন, ওই জন্যই তারা অনেকটা দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন যে নেত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি দেশে যাবেন এবং দেশে ফিরবেন, সুস্থ হয়ে দেশে ফিরবেন। এবং তার শারীরিক সুস্থতা নিয়ে আমরা বিএনপির ঊর্ধ্বতন কয়েকজন সিনিয়র নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তার শারীরিক সুস্থতা তিনি অনেকটা স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা যদি আমি আরো কিছু জানিয়ে রাখি, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সামনের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে উনি গাড়ি বহর দিয়ে ক্রস করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল চৌধুরী।